এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি অত্যন্ত পরিচিত একজন মুখ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। কিন্তু আজকে তিনি একদম অন্য ভূমিকায়। প্রত্যেক বছরই লেক কালীবাড়িতে আসা হয়, আপনি গল্প বলছিলেন যে এইখানে না এসে আপনি কোনো কিছু শুরু করেন না। তো আজকের যে পুজো পদ্ধতি সেটা যদি একটু বলেন। আসলে লেক কালীবাড়ির সঙ্গে তো আমার দীর্ঘকালের যোগাযোগ। আমার বিবাহ সূত্রে এই পরিবারে আমার বিবাহ হয়েছে। তো আজকের দিনটির একটি বিশেষ মাহাত্ম্য আছে। সেটা হচ্ছে যে 13ই এপ্রিল এই লেক কালীবাড়ির প্রতিষ্ঠা দিবস। 1949 সালে আমাদের গুরুদেব শ্রী শ্রী হরিপদ চক্রবর্তী এই লেক কালীবাড়ির প্রতিষ্ঠা করেন। তাই কালকে সারা রাত ধরে পুজো হয়েছে। আজকে সকালবেলা ঘটনাচক্রে এই বছর অশোক ষষ্ঠী এবং পয়লা বৈশাখ একসঙ্গে পড়েছে। তো আমরা যারা আর কি সন্তানবতী মারা, আমরা তো অশোক ষষ্ঠী পালন করি এবং সন্তানদের মঙ্গল কামনায় আমরা সকালবেলা 6টি অশোক ফুল এবং 6টি মুগ দইতে ভিজিয়ে কলা দিয়ে খাই এবং সারাদিন আমাদের উপবাস থাকে। মায়ের মন্দিরে সেই জন্য পুজো দিতে আসা। এবং যেহেতু আজকে পয়লা বৈশাখ, তাই পয়লা বৈশাখ বছরের শুভারম্ভ, আমরা কালী মায়ের কাছে পুজো করে সকলের মঙ্গল কামনা করে আমরা বছরটা শুরু করি। আজকে দেখছেন যে ভক্ত সমাগম হয়েছে এবং সারা রাত ধরে পুজো হয়েছে। এখন লেক কালীবাড়িতে প্রসাদ বিতরণ চলছে। আবার তো কাল থেকে আপনার একদম যেভাবে আপনাকে আমরা দেখতে অভ্যস্ত সেই জীবন শুরু। আজকে কি এরপরে কি পরিকল্পনা রয়েছে? নিশ্চয়ই অন্য কোনো পরিকল্পনা সারাদিন ধরে রয়েছে। সারাদিন ধরে আজকে যেহেতু উপবাস এবং আমাদের এখানে লেক কালীবাড়িতে অন্নপূর্ণা পুজোও হচ্ছে। তো অন্নপূর্ণা পুজো এরপরে ষষ্ঠী আজকে, তারপর সপ্তমী, অষ্টমী এবং অর্থাৎ সেটাকে আমরা অশোক অষ্টমীও বলি। তাই একসঙ্গে দুটো উদযাপনই আমাদের হচ্ছে। আজকে সারাদিন ধরেই পুজো অর্চনা এসবই চলবে। তবে তার মধ্যে আমাদের কিছু কিছু ভার্চুয়াল মিটিং কাল রাতেও হয়েছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে, এবং কাল থেকে তো পুরো দমে বিশ্ববিদ্যালয়ের কাজ আছেই। আর আজকে আমরা আত্মীয় স্বজন আমার মা অত্যন্ত বৃদ্ধ, মায়ের জন্য পুজো দিতে এসেছি। মায়ের জন্য পুজোর একটু ফুল প্রসাদ নিয়ে যাব। মাও এই উপোস করে আছেন, হ্যাঁ, তিনি শয্যাশায়ী, তারও জন্য পুজো দিতে আসা। তো সেই কারণেও আমি সেখান থেকে মায়ের কাছে যাব।